8:30 পর্যন্ত অলমোস্ট, মানে আমি ভার্সিটির ড্রেসে পরে থাকতে হয়েছে। আর আমার ফ্রেন্ড কয়েকজন মিলেই এটা প্ল্যান করছি যে কেকটা আমি পুরা বাসেই, যেহেতু বাসার সামনে থেকে আমি বাসে জায়গা পাইনি, আমি কেকটাকে হাতে করে নিয়ে ঝুলতে ঝুলতে আসতেছিলাম। আমাকে আমার ফ্রেন্ড জুলি ভিডিও করে দিতেছিল। আর জুলি আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট, সবকিছুতে হাইস্ট পায়। আর আমাদের এই জার্নিটা আমরা অনেক অনেক মিস করব, কারণ আমাদের 20 দিনের পিএল মানে প্রিপারেশন লিভ দিয়ে দিছে এক্সামের জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদের একজন ফ্রেন্ড আমাদের ভার্সিটি থেকে চলে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আমাদের ইউনিভার্সিটির মানে ফার্স্ট সেমিস্টার লাস্ট ডে ছিল, তো ওইটার ব্লগটা আজকে আমি করব। তো এর আগে এটা লাস্ট ডে ব্লগ ছিল, যেদিন আমি একদম রাতে 8:30 পর্যন্ত অলমোস্ট, মানে আমি ভার্সিটির ড্রেসে পরে থাকতে হয়েছে। বিকজ আমাদের খালামণির বাসায় দাওয়াত ছিল, তো আমাদের বাসার সবাই খালামণির বাসায় ছিল। আর আমরা এত রাতের বেলা তারপর বাসায় ব্যাক করতেছিলাম, তো ওই টাইমে কিছু ভিডিও করেছিলাম। ওইখানে আমাদের গলিতে পাশে একটা বিয়ে ছিল মেবি, তো এই জন্য ওদের বিল্ডিংটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছিল, তো এটা ভিডিও করে তারপর আমরা হাঁটতেছি। তো ইদানিং যেহেতু সিজন চেঞ্জ হওয়ার টাইম, এই জন্য আমার গলা বসে গেছে, আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। সো আমার গলার ভয়েসটা অনেক ক্র্যাকি ক্র্যাকি শোনা যাচ্ছে। তো তারপর আমরা যেদিন লাস্ট ডে ছিল, এর আগের দিন আমি আর আমার ফ্রেন্ড কয়েকজন মিলেই এটা প্ল্যান করছি যে আমরা মিলেই কিছু সেলিব্রেট করব। আর আসলে প্ল্যানটা অনেক আগেই ছিল, তো আমরা একদম লাস্ট ডেটেই মনে পড়ছে যে কালকে যেহেতু লাস্ট ডে, তো কিছু করি। তো সবাই মিলে বললো যে কেক যদি সম্ভব হয় তাহলে আমার বাসায় এনে রাখতে। তো এই জন্য আমি 2টা কেক অর্ডার দিয়েছিলাম। আমি ওদেরকে বলছিলাম, যেহেতু আমাদের ফেভারিট কেকারই, সো ওইখানে আমি বলছিলাম যে সকালবেলা এনে দিয়ে যেতে, বাট ওদের কোনো সমস্যার কারণে আমাকে কেকটা ওরা রাতেই ডেলিভার করে দেয়। তো এটা আমি আনছি বাসায়। দেন এখানে আমরা এন্ড অফ 1 অ্যান্ড ফাইনাল কামিং, এটা 2 কেকে লেখার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওনারা হয়তো বুঝে নাই, বাট ঠিকই দেখা যাচ্ছিল, সমস্যা হয়নি। তো তারপর আমরা অলমোস্ট ওই দিন 8:45 বাস ধরতে হয়েছে। তারপর আমরা কেকটা আমি পুরা বাসেই, যেহেতু বাসার সামনে থেকে আমি বাসে জায়গা পাইনি, আমি কেকটাকে হাতে করে নিয়ে ঝুলতে ঝুলতে আসতেছিলাম। আর কেকটা যেন নষ্ট না হয়, আমাদের বাসগুলো একদমই জায়গা পাওয়া যায় না লাস্ট মোমেন্টে, তো এই জন্য আমাদের দাঁড়িয়ে আসতে হয়েছে। তো তারপর আমরা কেকগুলাকে ক্যান্টিনে রাখতে যাচ্ছিলাম, যেহেতু আমরা 2টা ক্লাস শেষ করে তারপর এগুলো কাটবো, এই জন্য ক্যান্টিনে রেখে তারপর আমরা এখানে অন্য ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে আমাকে আমার ফ্রেন্ড জুলি ভিডিও করে দিতেছিল। আর জুলি আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট, সবকিছুতে হাইস্ট পায়, এই জন্য ও ক্যামেরায় আসতে চাচ্ছিল না। তো ক্লাস শেষ হওয়ার পরে আমাদের সব ফ্রেন্ডরা মিলে আমরা একসাথে হয়ে তারপর মানে কেকগুলো আনতেছিলাম। আর তারপরে এখানে আমরা সেলিব্রেশনটা করি, তারপর অনেকে প্রাইভেসি ইস্যুর কারণে এখানে আমরা ভিডিওগুলো অ্যাড করি নাই। আর তারপর যেহেতু সেমিস্টারের লাস্ট ডে ছিল, তো এখানে কালচারাল ক্লাবের কিছু ভাইয়ারা মিলে ক্যান্টিনে বসে এখানে গান গাইতেছিল, অ্যান্ড সবাই এগুলো দেখতেছিল, কিছু মানুষ এনজয় করতেছিল, প্লাস যে যার কাজ করতেছিল। ভেতরে এখন কি নেই কাপুর চন্দ্রকার
তারা হচ্ছে এখানে কয়েকটা গানই গাচ্ছিল, গিটার প্লে করতেছিল। আর অনেক মানুষ হচ্ছে এখানে মানে এনজয় করার জন্য হচ্ছে ওদের পাশে একদম গোল হয়ে বসে গেছে। আর তারপর হচ্ছে আমাদের ভার্সিটি শেষ হয়ে গেছে, তো আমরা হচ্ছে বাসায় ব্যাক করতেছিলাম। আর আমাদের হচ্ছে এই জার্নিটা আমরা অনেক দিন মানে অনেক মিস করব, কারণ হচ্ছে আমাদের 20 দিনের পিএল মানে প্রিপারেশন লিভ দিয়ে দিছে এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমি ভার্সিটি শেষ করে হচ্ছে প্রতিদিন আমার টিউশনে যাই, তো তারপর টিউশনে গেছিলাম। এরপর হচ্ছে আমি বাসায় সন্ধ্যার দিকে আসছি, এসে হচ্ছে এখন বাসায় মানে ঢুকে যাইতেছি। ততক্ষণ হচ্ছে একটু লিফটের মধ্যে আমি যখনই হচ্ছে একটু ভালো ড্রেস পরে বের হই বা হচ্ছে কোথাও যাওয়ার জন্য বের হই, তো তখনই হচ্ছে আমরা লিফটের মধ্যে একটু আমি ভিডিও করেই নেই। যদিও লিফটে সিসি ক্যামেরা আছে, তাও আমি হচ্ছে আমার পুরো লুকটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বা ছবি তুলে নেই। তো এর পরের দিন এর কিছুদিন পরেই হচ্ছে আমাদের একজন ফ্রেন্ড আমাদের ভার্সিটি থেকে হচ্ছে চলে গেছে, তো ও হচ্ছে আমাদের সাথে মিট করতে আসছিল। তো ওর হচ্ছে ফুল খুবই পছন্দ, আমরা ভাবতেছিলাম যে একটা ফুল কিনে আমরা ছবি তুলবো। আর সে হচ্ছে আমাদেরকে খুশি করার জন্য আমাদের দুইজনকেই হচ্ছে দুইটা দুইটা করে ফুল দিয়ে লাইক একটা মিনি বুকে বানিয়ে দিছিল। তো তারপর হচ্ছে ওইগুলো আমরা নিয়ে হচ্ছে ছবি টবি তুলছিলাম রেস্টুরেন্টে। তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে গেছি। আর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমি হচ্ছে ফুলগুলো নিয়ে ছবি তোলার জন্য, যেহেতু আমি হচ্ছে টিউশনে যাব, এই জন্য হচ্ছে এমনিতেও রেডি হওয়া ছিল, এই জন্য ভাবলাম যে ফুলগুলো নিয়ে হচ্ছে ফটোশুট করে নেই একটু, যেহেতু এদের ছবিগুলো এত ভালো আসে নাই। তারপর হচ্ছে আমি আমার বোনকে নিয়ে হচ্ছে ছাদে চলে গেছি। আর ফুলগুলো হচ্ছে রাতের বেলায় হচ্ছে আমি প্লাস্টিকটা খুলে এগুলোকে পানিতে দিয়ে রাখছিলাম যেন একটু তাজা থাকে, যেহেতু দোকানে হচ্ছে দোকানদাররা এইভাবে করে রাখে, তো আমি ভাবলাম যে এইভাবে হয়তো ভালো থাকবে। তারপর হচ্ছে এগুলো নিয়ে আমরা হচ্ছে ছাদে গেছি। তারপর ছাদে গিয়ে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করলাম। তারপর হচ্ছে ছাদের ছবি তোলার শেষ হয়ে গেছিল। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আবার বাসায় এসে কিছু ছবি আইডিয়া ছিল আমাদের কাছে, আমরা পিন্টারেস্ট থেকে জোগাড় করে রাখছিলাম। তো এগুলোর জন্য হচ্ছে বাসায় সব লাইটের জ্বালিয়ে হচ্ছে আবার ফটোশুট শুরু করে দিছি। আর ফুলগুলোকে হচ্ছে আমি পানি থেকে উঠাইয়ে তারপর হচ্ছে দেখতেছিলাম যে এগুলোর ডাঁটগুলো যেহেতু ভিজে আছে, তো এগুলোকে হচ্ছে শুকানোর ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি আর বোনের মাথায় হচ্ছে আইডিয়া আসলো যে আমরা এগুলাকে বিছানার চাদরের মধ্যে তাড়াতাড়ি শুকাইতে পারবো, পানিগুলো ঝাড়ে ফেলতে পারবো। এই জন্য হচ্ছে তারপর এগুলা এখানে এভাবে শুকাচ্ছিলাম। তারপর হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, আবার ছবি তুলতে হচ্ছে অনেক টাইম লাগবে। তো এই জন্য হচ্ছে আমরা অনেক তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তারপর হচ্ছে ছাদে গিয়ে, ছাদে যেহেতু অনেক রোদ ছিল, তো এই জন্য ভাবলাম যে ছাদে ছবিগুলো সুন্দর আসবে, এই জন্য হচ্ছে ছাদে যাওয়া। দেন হচ্ছে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর আমার বোন হচ্ছে আমার পিছন পিছন দৌড়াচ্ছিল। তারপর হচ্ছে আমাদের এই ছাদটা হচ্ছে এতটা সুন্দর না, আগের ছাদটা অনেক বেশি সুন্দর ছিল, আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে হচ্ছে ছবি ক্লিক করে ফেলতে পারতাম। বাট এই ছাদে হচ্ছে আমরা ছবি তুলতে আসলেই হচ্ছে আমাদের ছাদের উপরে হচ্ছে আরেকটা ছাদ আছে ছোট, তো ওইটার উপরে বা হচ্ছে ওইটার সিঁড়িগুলোতে সুন্দর আসে ছবি। তো আমার বোন হচ্ছে আমাকে দেখাচ্ছিল যে ওইখানে দাঁড়ালে ছবি সুন্দর আসবে, তো আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।